হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ মেকআপ টিউটোরিয়াল ভিডিও। খুব গরম পড়েছে, তাই আজকে আমি দেখাচ্ছি একটা সেন্সিটিভ অ্যাজ ওয়েল অ্যাজ অয়েলি স্কিনের জন্য একটা মেকআপ টিউটোরিয়াল। প্রথমেই আমি যেটা ময়শ্চারাইজার ইউজ করছি সেটা একটা ওয়াটার বেসড ময়শ্চারাইজার ফ্রম রয়্যাল বোটানিকা। এটা সেন্সিটিভ স্কিনের জন্য ভীষণ ভালো। মেকআপের সময় তোমরা যে যে ময়শ্চারাইজারগুলো ইউজ করবে সেগুলো যেন সবসময় হয় ওয়াটার বেসড। এটাকে আমি ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটায় সেন্সিটিভিটি অনেকটা কিওর হয়। এই ওয়াটার বেসড ময়শ্চারাইজারটা 2 মিনিট রেখে আমি ইউজ করছি রিকোডের একটা টোনিং মিস্ট। এটাও আমার স্কিনকে খুব ভালোভাবে হাইড্রেট করবে। মিস্টটা শুকিয়ে যাওয়ার পর আমি ইউজ করব আরও একটা ওয়াটার বেসড ময়শ্চারাইজার। এটা পিএসসির একটা ওয়াটার বেসড ময়শ্চারাইজার অ্যাকোয়াব্লাস্ট। তোমরা যদি এটা ইউজ করতে না চাও, তোমরা পন্ডসে যে ব্লু কালারের একটা জেল ময়শ্চারাইজার আসে সেটা ইউজ করতে পারো, বা নিউট্রোজিনার ওয়াটার বেসড ময়শ্চারাইজারও ইউজ করতে পারো। এই দুটোই অনেকটা পকেট ফ্রেন্ডলি হয়। যে কোনো মেকআপের জন্য বেসটা খুব সুন্দর করে প্রিপেয়ার করতে স্কিন প্রিপারেশনটা কিন্তু ভীষণ জরুরি। স্কিন প্রিপারেশন যত ভালো হবে তত ফ্ললেস একটা ফিনিশ আসবে, না হলেই মেকআপ কিন্তু কেকি হয়ে যাবে। ময়শ্চারাইজার ইউজ করার পরেও কিন্তু আমি আবার 2 মিনিট ওয়েট করব। দু মিনিট ওয়েট করার পর আমি প্রথম যেটা ইউজ করছি সেটা হচ্ছে প্রাইমার। আমি ইউজ করছি কালার বারে সিলিকন বেসড একটা প্রাইমার কিন্তু যে কোনো মেকআপকে লং লাস্টিং করতে ভীষণভাবে সাহায্য করে। তোমরা যে কোনো প্রাইমার ইউজ করতে পারো, বাট দেখে নিতে হবে সেটা যেন সিলিকন বেসড হয়। প্রাইমারটা ইউজ করে আমি প্রথম করব হচ্ছে স্কিন কারেক্টিং। আমার স্কিন কারেকশন শুধুমাত্র আমার ডার্ক সার্কেলসের জন্যই দরকার হয়, বাকি আমার স্কিনে সেরকম কোনো স্পটস নেই। বাট আমি কিন্তু এখানে কোনো অরেঞ্জ বা খুব ডিপ কালারের কোনো কারেক্টিং করছি না, যেহেতু আমার মেকআপটা হচ্ছে ভীষণ লাইট। তাই আমি আমার স্কিন টোনের সমান একটা কালার দিয়ে আমি শুধু কারেক্টিংটা করে নিচ্ছি অনলি, যেহেতু আমার ডার্ক সার্কেলসটা আছে শুধু সেখানে। তোমাদের যদি মুখে অন্য কোনো দাগ থেকে থাকে সেখানেও কিন্তু তোমার স্কিন টোন বা তার থেকে এক শেড ডিপ একটা কালার দিয়ে কারেক্টিংটা করে নেবে। ভালো করে ব্লেন্ডিং কিন্তু জরুরি। খুব হাই কাভারেজ আমি করছি না, তাই হালকা যদি থেকেও যায় ডার্ক সার্কেল সেটাতে কোনো অসুবিধা হবে না। ব্যাস, কারেক্টিং শেষ। আমি এবার ডিরেক্ট চলে যাচ্ছি ফাউন্ডেশনে। ফাউন্ডেশন আমি ইউজ করছি ইউরোপ গার্লের একটা ফাউন্ডেশন। গরমের জন্য যে ফাউন্ডেশনটা তোমাদের ইউজ করতে হবে সেটা হতে হবে ড্রাই, একদম ড্রাই ফাউন্ডেশন। একদম অয়েল বেসড ফাউন্ডেশন ইউজ করা চলবে না। এক্ষেত্রে তোমরা ইউরোপ গার্ল ইউজ করতে পারো, রিকোডের ফাউন্ডেশন ইউজ করতে পারো, ফরএভার 52 ফাউন্ডেশনও ইউজ করতে পারো। এগুলি সবই ড্রাই ফাউন্ডেশন, মানে অয়েলি স্কিনের জন্য যেটা মেনলি হয়ে থাকে, এবং এগুলো সবকটাই ভীষণ লং লাস্টিং হয় এবং প্রত্যেকটা ফাউন্ডেশন পকেট ফ্রেন্ডলি। চাইলে এটার সাথে তোমরা একটু সিরাম ইউজ করতে পারো। যেহেতু আমার স্কিন ভালোই অয়েলি, তাই আমি আর এক্সট্রা কোনো সিরাম ইউজ করলাম না। ন্যাচারাল স্কিন থেকে যে অয়েল গ্ল্যান্ড থেকে যে অয়েলটা বেরোবে সেটাই আমার ফাউন্ডেশনটাকে গ্লোই করে দেবে।
দেখো একদম একটা লাইট কোট ইউজ করলাম, খুব বেশি ফাউন্ডেশন একদমই ইউজ করিনি, যেহেতু আমি মেকআপটা একদম লাইট রাখতে চাইছি। এরপরেও যদি তোমাদের মনে হয় যে তোমরা ডার্ক সার্কেলস বা অন্যান্য স্পটকে আরেকটু কারেক্টিং করবে, তাহলে তোমরা কনসিলার ইউজ করতে পারো, বাট আমি কিন্তু এক্ষেত্রে সেটা করিনি। এরপর আমি ইউজ করছি ম্যাকের একটা কম্প্যাক্ট পাউডার। এইটা কিন্তু কম্প্যাক্ট প্লাস ফাউন্ডেশনেরও একটা কাজ করে, ভালো কাভারেজ, বেশ ভালো কাভারেজ। শেড নাম্বার NC35। ডে মেকআপের ক্ষেত্রে এই কম্প্যাক্ট পাউডারটা ভীষণ ইউজফুল, বিকজ এটাতে SPF অ্যাক্টিভেটেড আছে, তাই সানস্ক্রিনের ওপর ভালো কাজ করে। তারপর করছি ব্রনজিং বা কন্ট্যুরিং। তার জন্য আমি নিয়েছি মেকআপ রেভলিউশনের একটা কন্ট্যুরিং পাউডার এবং ভীষণ লাইট একটা কন্ট্যুরিং করে নিচ্ছি। গরমকালে একেবারেই ক্রিম কন্ট্যুরিং করার চেষ্টা করবে না। যদি কন্টিনিউয়াসলি এসিতে থাকো তাহলে করতে পারো, আদারওয়াইজ কিন্তু পাউডার কন্ট্যুরিং করাটাই বেটার। এখানে বলে রাখি আমি কিন্তু কোনো ব্লাশার ইউজ করব না, কারণ আমার মনে হয় যেন আমাকে ব্লাশারটা ঠিক মানায় না, তাই শুধু কন্ট্যুরিং অ্যান্ড হাইলাইটিংয়ের ওপরেই আমি ফেস মেকআপটা রাখবো। দেখো যেহেতু আমার ফোরহেডটা একটু চওড়া, তাই আমি কিন্তু কন্ট্যুরিংটা ফোরহেডেও করছি, এতে ফোরহেডটা একটু ছোট লাগে। যাদের ডাবল চিনের প্রবলেম আছে তারাও কিন্তু জল আইনে কন্ট্যুরিংটা করে নেবে, আমার বিশেষ একটাও নেই। এবার আমি সেট করব আমার আইব্রোজ। প্রথমে একটা স্কুলি দিয়ে আইব্রোজটাকে ভালো করে ব্রাশ করে নিলাম। আমার আইব্রোজটা যেহেতু ভীষণই সরু, তাই আমাকে অল টাইমই একটা আইব্রো পেন্সিল ইউজ করতে হয়। আইব্রো পেন্সিলটা আছে মিস ক্লিয়ারের ডার্ক ব্রাউন শেড। তোমরা এটা আইব্রো প্রোমেড দিয়েও করতে পারো, কিন্তু আইব্রো প্রোমেডে করতে গেলে কিন্তু একদম প্রফেশনাল হ্যান্ডস হওয়া দরকার। আর যেহেতু এটা একটা লাইট মেকআপ হচ্ছে, তার জন্য বেটার একটা আইব্রো পেন্সিল ইউজ করা। এরপর আমি করছি আমার আইশ্যাডোজের কালার যারা বুঝতে পারো না যে কোন কালারটা তোমাদের মানাবে, তাদের জন্য আমি বলবো অলওয়েজ চুজ ব্রাউন। ব্রাউন ইন্ডিয়ান স্কিন টোনে দারুণভাবে যায়। ইনফ্যাক্ট এটা যে কোনো কালারের ড্রেসের সাথেও সুন্দর করে মানিয়ে যায়। প্রথমে একটা ডার্ক ব্রাউন নিয়ে চোখের ওপরে এবং লোয়ার লাইনেও আমি শ্যাডোটা দিয়ে নিচ্ছি। এরপর আরেকটা লাইট ব্রাউন নিয়ে আমি লাইনস যেটা ক্রিয়েট হয়েছে সেটাকে স্মাচ করে দেব, যাতে প্রপার কোনো লাইনস ক্রিয়েট না হয়। দেখো ওপরের লাইনটা আমি প্রপারলি ব্লেন্ড করে নিলাম, যাতে কোনো লাইনস ক্রিয়েট না হয়। এরপর একটা লাইট গ্লিটার শেড আমি ইউজ করে নিলাম, এটাও ভীষণ ন্যাচারাল একটা কালার। এরপর আমি আমার ওয়াটার লাইনে পরে নিচ্ছি কাজল। কাজলটা দেখেই বোঝা যাচ্ছে এটা কোলোজাল। খুব ডিপ করে আমি কাজলটা পরব।
ইনফ্যাক্ট উপরের ওয়াটার লাইনেও আমি কাজলটা দেব। এরপর নিচ্ছি একটা ছোট ব্লেন্ডিং ব্রাশ আর হালকা একটা ব্ল্যাক কালার নিয়ে বা ব্ল্যাক আইশ্যাডো নিয়ে আমি লোয়ার লাইনটাকে একটু স্মাচ করে দিলাম। করে নিচ্ছি মাস্কারা। দেখো মাস্কারাটা পরতে গিয়ে সাইডে কিন্তু একটু লেগে গেছে। যদি কখনো এরকম মাস্কারা পরতে গিয়ে সাইডে লেগে যায়, সঙ্গে সঙ্গে ওটাকে মোছার জন্য দৌড়াবে না, জাস্ট ওয়েট, ওটা একটু শুকিয়ে নিই। এরপর আমি পরে নিচ্ছি লিপস্টিক। লিপস্টিকটা আমি ইউজ করছিলাম পিএসসির একটা লিপ লাইনার, কিন্তু আমার কালারটা এতটাই ভালো লাগে যে আমি ওই পুরো লিপ লাইনারটা দিয়ে পুরো লিপসটাকে ড্র করে ফেললাম। পিএসসির এই লিপ লাইনারটা কিন্তু ভীষণ লং লাস্টিং অ্যান্ড একদম স্মাচ প্রুফ। এবার নিয়ে নিচ্ছি একটা পরিষ্কার স্পুলি। সেটা দিয়ে প্রথমে যে মাস্কারাটা স্কিনে লেগে গেছিলো ততক্ষণে যেটা ড্রাই হয়ে গেছে সেটা দিয়ে প্রথমে যতটা সম্ভব একটু ব্রাশ করে নিচ্ছি। কিছুটা এতেই উঠে যাবে। তারপর সেই জায়গাটায় আমি ইউজ করছি সেই কম্প্যাক্ট পাউডারটা ফ্রম ম্যাক। এক্ষেত্রে তোমরা ফাউন্ডেশনটাও হালকা করে এইবার ইউজ করতে পারো, কিন্তু প্রথমেই মাস্কারাটা তুলে সঙ্গে সঙ্গে ইউজ করবে না, মাস্কারাটাকে একটু শুকোতে দেবে যাতে ওটা খুব ইজিলি উঠে আসে। এরপর দিচ্ছি হাইলাইটার। মেকআপ রেভলিউশনের হাইলাইটার আমি এখানে ইউজ করছি। আমার মতো তোমাদের চোখের নিচটা যাদের অনেকটা বসা, তাদের কিন্তু চোখের ওই অংশটায় সবসময় একটু ডার্ক লাগে, যেহেতু অনেকটাই ওটা চোখের নিচটা ডাউন। ইন দ্যাট কেস তোমাদের একটা টিপস বলতে পারি, সেটা হচ্ছে যখন তোমরা হাইলাইটার ইউজ করবে তখন হালকা করে ওই হাইলাইটারের ব্রাশটা চোখের নিচটাতেও একটু বুলিয়ে দেবে, দেখবে অনেকটা একটু ওঠা ওঠা লাগবে। কিন্তু এটা শুধু তাদের জন্য যাদের চোখের নিচটা অনেকটাই বসে। তারপর দিয়ে দিচ্ছি ফিক্সিং স্প্রে। ব্যাস, মেকআপ ডান। সো হিয়ার কামস মাই ফাইনাল লুক। এই লুকসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে তোমাদের সাথে শেয়ার করার। 7 জুলাই থেকে আমার জুয়েলারি কালেকশন আবার চলে আসছে, যেটা অলমোস্ট 1.5 বছর বন্ধ ছিল। কেন বন্ধ ছিল সেটা নিয়েও আমি পরের ভিডিওতে আসবো। এখনের জন্য টাটা অ্যান্ড গুড বাই।